তুমি বেশ কিছুদিন থেকে ট্রেড করছো, এখন তুমিও চাও ট্রেডিং থেকে যত তাড়াতাড়ি হয় বেশি বেশি টাকা প্রফিট কামানো যাও। বাট লজিকের কথা হলো তোমার কাছে $50, $100, $200 আছে, তা দিয়ে কি আর লক্ষ লক্ষ টাকা প্রফিট করাটা সম্ভব? অ্যান্সার হলো না। এখন তোমার কাছে একটাই অপশন, কোনো প্ল্যাটফর্ম কোম্পানির ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করা। বাট ট্রাস্ট মি, তুমি যদি না বুঝে শুনে অন্য কারোর কথা শুনে এই ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করতে যাও, তবে 99% চান্সই আছে যে আপনি ফেল হয়ে যাবেন। কারণ যে কেউ ইউটিউবে তো খুব সহজেই বলে দেয় যে ফান্ডেড অ্যাকাউন্ট থেকে $500-700 পে আউট খুব সহজেই চলে আসে। তা শুনে আপনি ফান্ডেড অ্যাকাউন্ট কিনে তো নেবেন, প্রথম $100 $200 প্রফিটও হবে, বাট আপনার একটা ছোট্ট ভুল আর আপনার অ্যাকাউন্ট ব্রিচ। বাট এটা কেন হলো? শুনেছিলাম যে প্ল্যাটফর্ম কোম্পানি কম টাকায় বেশি ক্যাপিটালের অ্যাকাউন্ট দেয়, বাট এখন অ্যাকাউন্ট ডিলিট কেন? হাই, আমি গোষ্ঠ গোপাল। আমি বিগত 3-3.5 বছর থেকে এই ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, রিয়েল অ্যাকাউন্টও করি। এমনকি আমার কাছে অনেকগুলি ফান্ডেড অ্যাকাউন্ট আছে, সেই ফান্ডেড গুলিতেও আমি ট্রেডিং করে থাকি। তাই আমি খুব ভালো করেই জানি যে ফান্ডেড অ্যাকাউন্ট কি, এগুলিতে কিভাবে ট্রেড করতে হয়, এমনকি কোন কোন ভুলের জন্য আমাদের পে আউট রিজেক্ট হয়ে যায় বা অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায়। তাই আজ এই ভিডিওতে কোনো জ্ঞান না, আমি আমার 3-3.5 বছরের এক্সপিরিয়েন্স থেকে ফান্ডেড অ্যাকাউন্টকে A to Z ফুল এক্সপ্লেন করবো, যা দেখার পর ফান্ডেড অ্যাকাউন্ট রিলেটেড কোনো কোশ্চিন বা কোনো ডাউটই আপনার থাকবে না। মনে করো তুমি প্রতিদিন ট্রেড করো, বাট এখানে মজার ব্যাপার হলো এখানে তোমার কোনো টাকাই রিস্কই নেই। তুমি যদি ভালো স্কিলফুল ট্রেডার হও, তবে তোমাকে প্ল্যাটফর্ম কোম্পানি তার নিজের টাকা দেবে ট্রেড করার জন্য। বদলে যা প্রফিট হবে তা 80% তোমার আর 20% কমিশন নেবে সে প্ল্যাটফর্ম কোম্পানি। এই কারণে বেশিরভাগ ট্রেডারই কোনো প্ল্যাটফর্ম কোম্পানির ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করতে পছন্দ করে। তাই ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করার জন্য তোমার খুব একটা বড় ক্যাপিটালেরও প্রয়োজন নেই, যার কারণে তোমার রিস্কটা খুব ছোট হয়ে যায়। কারণ ডলারে যখন প্রফিট লস আসবে তখন কিন্তু আইএনআর থেকে অনেকটাই বড় ধাক্কা লাগে। তাই তোমার কাছে খুব ভালো একটা সুযোগ আছে বড় বড় প্রফিট করা বা পে আউট নেওয়ার। আর বাই চান্স আপনি যদি অ্যাকাউন্ট পাস না করতে পারেন, তবে তুমি ফ্রিতে এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন, নিজের কনসেপ্ট, নিজের স্ট্র্যাটেজিকে ব্যাক টেস্টও করতে পারবেন। একটা প্ল্যাটফর্ম কোম্পানি তোমাকে কিছু টাকার বিনিময়ে ক্রিপ্টো ট্রেডিং, ফরেক্স ট্রেডিং করার জন্য নিজের অ্যাকাউন্ট দেবে। কিভাবে MT5 এ লগ ইন করবেন, ট্রেড করবেন তা কিছুক্ষণ পরে বলবো। তো এদের অনেকগুলি টাইপস হয়, এমনকি এদের রুলসও কিন্তু আলাদা আলাদা হয়। তো তুমি যদি সব রুলস ফলো করে প্রফিট করতে পারো, তো তবে তোমাকে 80-100% প্রফিট শেয়ারে কিন্তু কোম্পানি তোমাকে দেবে। তো জয়েন দ্য চ্যালেঞ্জ এবং দেখাও তোমার স্কিল, সব রুলস ফলো করে প্রফিট করো আর নিয়ে যাও 80% প্রফিট শেয়ার। দেখো গুরু, অনেক ট্রেডার নিজের স্ট্র্যাটেজির জন্য নয়, একটা ছোট্ট সিম্পল ভুলের জন্য তার অ্যাকাউন্ট ব্রিচ করে দেয়। আর এটা হলো প্ল্যাটফর্ম কোম্পানির সব থেকে খারাপ। আর 4টা বিজনেসের মতো এটাও একটা বিজনেস, তাই কোম্পানি কখনোই চায় না যে আপনি খুব সহজেই পে আউট পেয়ে যান। মানুষের 3-4 বছরের এক্সপিরিয়েন্স থাকার পরেও কিন্তু ফান্ডেড অ্যাকাউন্ট পাস করতে পারে না। হার্ডলি 4-5% ট্রেডারে কিন্তু ফান্ডেড অ্যাকাউন্ট পাস করতে পারে। এগুলো সবাই বলবে না, বাট আমার মনে হয় যে এগুলো আপনার প্রথম থেকে জানা উচিত। আপনি কোনো ইউটিউবারের ভিডিও দেখে অ্যাকাউন্ট কিনে তো নিলেন, বাট অ্যাকাউন্ট ফেল হওয়ার আগে আপনি সব রুলস ভালো করে জেনে নেন, যেন আপনার অ্যাকাউন্ট ফেল না হয় বা আপনার পে আউটে কোনো রকম প্রবলেম না আসে। তো ফান্ডেড অ্যাকাউন্টের এখানে অনেকগুলি মডেল বা অনেকগুলি টাইপস হয়, যেমন 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ আর ইন স্টেপ। বাট সব থেকে পপুলার হলো এই 2 স্টেপ মডেলটা। তাই অ্যাজ আ এক্সাম্পল আমি এই 2 স্টেপ অ্যাকাউন্টকেই নিচ্ছি। বাকি সবগুলো রুল সেমই হয়, শুধু এখানে প্রফিট আর লসের পার্সেন্টেজ গুলোই শুধু চেঞ্জ হতে থাকে। বাকি আপনি যে কোনো প্ল্যাটফর্ম কোম্পানি নিতে পারেন, প্রায় সবগুলোর 70-80% রুল সেমই হয়, বাকি 20% রুলস আলাদা আলাদা হয়। তো আপনি সব ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে যত হিডেন রুল থাকে তা দেখে নেবেন। সো ইনস্ট্যান্ট মানে হলো আপনাকে ডাইরেক্ট ফান্ডেড অ্যাকাউন্ট দেবে, আর অন স্টেপে আপনাকে একটা অ্যাকাউন্ট পাস করতে হবে, তারপর আপনাকে ফান্ডেড অ্যাকাউন্ট দেবে। আর 2 স্টেপ মানে হলো আপনাকে 2টি অ্যাকাউন্ট পাস করার পর তারপর ফান্ডেড অ্যাকাউন্ট দেবে। তো ফার্স্ট ফেজ পাস করার জন্য আপনাকে ডেইলি বেসে 5%-এর কম আর ওভারঅল 10%-এর কম যেন আপনার অ্যাকাউন্টে থাকে। তার মধ্যে আপনাকে 10%-এর টার্গেট হিট করতে হবে, প্লাস 3 দিন ম্যাক্সিমাম আপনাকে প্রফিটেবল থাকতে হবে। এবার বাংলায় এর মানে হলো আপনি একটি $5,000 অ্যাকাউন্টে আপনি যদি একদিনে $250 বেশি লস করেন, তবে আপনার অ্যাকাউন্ট ব্রিচ। এমনকি ওভারঅল হতে পারে 7 দিন, 8 দিন, 10 দিন বা 1 মাস, 2 মাসের মধ্যে আপনার যদি সেই অ্যাকাউন্টে 10%-এর বেশি লস হয়ে যায়, মানে $500, তবেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্রিচ। এবার আপনাকে তার মধ্যে থেকে 10%-এর প্রফিট, মানে আপনাকে $500 প্রফিট করতে হবে। এবার অনেক সময় কি হয়, কেউ কেউ হাই কোয়ান্টিটিতে ট্রেড করে, যার কারণে 1 থেকে 2টি ট্রেডে তাদের এই 10%-এর টার্গেট অ্যাচিভ হয়ে যায়, যার কারণে মিনিমাম 3 দিন প্রফিটেবল ডে এর এই রুলসটি রাখা হয়েছে। এখানে আপনাকে একটি $5,000 অ্যাকাউন্টে 0.005%-এর প্রফিট, মানে এখানে মাত্র $25 প্রফিট যেন একদিন থাকে, তবেই কিন্তু আপনার সেই দিনটিকে প্রফিটেবল ডে হিসাবে ধরা হবে। এই $25 কম যদি থাকে, মানে $24 বা $20, তবে কিন্তু সেটিকে প্রফিটেবল ডে হিসাবে ধরা হবে না। এখানে আপনাকে একদিনে ম্যাক্সিমাম $25 বেশি প্রফিট রাখতে হবে, তবে সেই দিনটিকে প্রফিটেবল ডে হিসাবে ধরা হবে। ফার্স্ট স্টেপ পাস করার পরেই আপনাকে সেকেন্ড স্টেপের জন্য একটা নতুন অ্যাকাউন্ট চলে আসবে। এখানেও আপনাকে সেম রুল, ডেইলি বেসে 5% আর ওভারঅল 10%-এর লস যদি হয়ে যায়, তবেও আপনার অ্যাকাউন্ট এখান থেকে ডিলিট হয়ে যাবে। কিন্তু এখানে যেখানে আপনাকে 10%-এর প্রফিট করে দেখাতে হতো,
এখানে আপনাকে মাত্র 5%-এর প্রফিট, মানে এখানে আপনি যদি $250 প্রফিট করতে পারেন তবেই কিন্তু আপনার সেকেন্ড ফেজও ক্লিয়ার হয়ে যাবে। এবার ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপ পাস করার পর এবার আপনাকে দেওয়া হবে একটি ফান্ডেড অ্যাকাউন্ট। এখানেও সেম রুলস, আপনি যদি ডেইলি বেসে 5% মানে $250 বেশি লস করে দেন এবং ওভারঅল 10% মানে $500 বেশি লস করে দেন তবে কিন্তু এখানে আপনার অ্যাকাউন্ট ব্রিচ মানে ডিলিট হয়ে যাবে। বাকি এখান থেকে আপনি যা প্রফিট করবেন তার ম্যাক্সিমাম 80% আপনি পেয়ে যাবেন। আর এখানে অ্যাকাউন্ট ব্রিচ মানে বলা হয় আপনি যদি এখান থেকে একটি রুলসও ব্রেক করেন তবে কিন্তু সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি কোম্পানি ঘুরিয়ে নিয়ে নেবে। আর একটা মেন রুলস হলো ট্রেডিং পিরিয়ড। এখানে আপনি একটি ফেজ ক্লিয়ার করার জন্য আনলিমিটেড টাইম নিতে পারেন, হতে পারে 1 মাস 2 মাস 6 মাস, কোনো প্রবলেম নেই। সেম এখানে সেকেন্ড পেজেও আপনি আনলিমিটেড টাইম নিতে পারেন, বাট যখন আপনি ফান্ডেড হয়ে যাবেন তখন এখান থেকে আপনাকে ম্যাক্সিমাম 14 দিন পর কিন্তু পে আউট দিবে, প্রতিদিন না। এগুলো হলো মেন রুল। এছাড়াও অন্য কোম্পানির অন্য হিডেন রুল থাকে, সেগুলো একবার দেখে নিই। এবার কিছু হিডেন রুল দেখে নিই যা বেশিরভাগ প্ল্যাটফর্মে কিন্তু সেম থাকে। যেমন একটা নিউজ ট্রেডিং, মানে কোনো হাই ইম্প্যাক্ট নিউজের 2 মিনিট আগে আর 2 মিনিট পরে কিন্তু বেশিরভাগ কোম্পানি ট্রেড করতে দেয় না, সেটাকে কিন্তু নিউজ ট্রেডিং বলা হয়। মানে কোনো হাই ইম্প্যাক্ট নিউজের 2 মিনিট আগে আর 2 মিনিট পরে অনেক কোম্পানি এই নিউজ ট্রেডিংকে অ্যালাউ করে, আবার অনেক কোম্পানি অ্যালাউ করে না, তা কিন্তু আপনাকে প্রথমেই দেখে নিতে হবে। এবার হেজিং, মানে আপনি সেম অ্যাকাউন্টে একবার বাই করেছেন আবার সেই অ্যাকাউন্ট চলাকালীনই কিন্তু আপনি সেলও করে দিয়েছেন, এগুলোকে কিন্তু হেজিং বলা হয়। এগুলো কিন্তু বেশিরভাগ কোম্পানি অ্যালাউ করে না। এবার উইকলি হোল্ডিং মানে হলো শনিবার আর রবিবার কিন্তু মার্কেট বন্ধ থাকে। তো হতে পারে আপনি শুক্রবার একটি ট্রেড নিলেন, সেই ট্রেডটিকে আপনি সোমবার পর্যন্ত হোল্ড করলেন, এটাকে বলা হয় উইকলি হোল্ডিং। তো এটা অনেক কোম্পানি অ্যালাউ করে আবার অনেক কোম্পানি অ্যালাউ করে না, এটাও আপনাকে দেখে নিতে হবে। এবার হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং মানে হলো আপনি একটি ট্রেড নিচ্ছেন, সেটিকে ম্যাক্সিমাম 10 থেকে 15 সেকেন্ড বা 30 সেকেন্ডের বেশি হোল্ড করছেন না, আবার আপনি বাই করছেন সেটিকে কিন্তু 30 সেকেন্ডের আগেই এক্সিট করে দিচ্ছেন। এটা কিন্তু আপনি বারবারই করছেন, এটাকে কিন্তু হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং ধরা হয়। আপনি যদি একটি ট্রেড নিয়ে 2 4 5 মিনিট 10 মিনিট হোল্ডই না করেন আর এইরকম 10 সেকেন্ড 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে বারবার বেচা কেনা করেন তবে কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে ব্রিচ করে দেওয়া হবে। এগুলো কিন্তু সব কোম্পানি অ্যালাউ করে না। এগুলো হলো মেন। এছাড়াও কোনো প্ল্যাটফর্ম কোম্পানি আপনাকে ম্যাক্সিমাম একটি ট্রেডে 3%-এর বেশি রিস্ক নিতে দিবে না। আবার কোনো কোম্পানি আপনাকে 0.10-এর বেশি লট সাইজ ইউজ করতে দেবে না। আবার কোনো কোম্পানি আপনাকে যদি $100 বেশি একটি ট্রেডে লস হয়ে যায় অটোমেটিক আপনাকে সেই ট্রেড থেকে বাইর করে দিবে। এরকম অনেকগুলি রুলস থাকে। বাকি এর থেকেও আপনার যদি কোনো কনফিউশন থাকে তো আপনি কমেন্ট করুন, আপনি অবশ্যই সলিউশন পাবেন। একটা $5000 অ্যাকাউন্টকে ম্যানেজ করার জন্য একটি সিম্পল স্ট্র্যাটেজি দেখে নিন। আপনি একটা $5000 অ্যাকাউন্টের ম্যাক্সিমাম লট সাইজ 0 থেকে 0.5 থেকে 0.10 পর্যন্ত, এর বেশি আপনি লট সাইজ ইউজ করবেন না। আপনি পার ট্রেডে $50 থেকে $60 লস আর $100 থেকে $120 প্রফিট রাখবেন। আর আপনি ডেইলি বেসে 2 থেকে 3টি এর বেশি আপনি ট্রেড নেবেন না। বাকি হাই ইম্প্যাক্ট নিউজের 2 মিনিট আগে আর 2 মিনিট পরে ট্রেড নেওয়ার চেষ্টা করুন। আর ওভার ট্রেডিং, গ্যামলিং এগুলিকে বাদ দিয়ে একটা প্রপার ডিসিপ্লিন মেনটেন রেখে ট্রেড করলে আপনি খুব সহজেই যে কোনো কোম্পানির ফান্ডেড অ্যাকাউন্ট পাস করে নেবেন। সো এবার কোশ্চেন হলো কিভাবে ফান্ডেড অ্যাকাউন্ট কিনবো এবং কিভাবে ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করবো। দেখো বড়ু, আমি জানি যখন কেউ ট্রেডিং স্টার্ট করে 70 to 80% ট্রেডারে কিন্তু মোবাইলে চার্ট দেখে এবং মোবাইলে ট্রেড করে। তাই আমার কাছে ফুল স্ক্রিন থাকার সত্ত্বেও আমি মোবাইলে দেখাচ্ছি যে কিভাবে ফান্ডেড অ্যাকাউন্ট বাই করতে হয় এবং MT5 এ লগ ইন করে ট্রেড করতে হয়। তো ডিসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, আপনি সেখান থেকে ডাইরেক্ট আসতে পারেন, বা এখানে ব্লুবেরি ফান্ডেড বা GFT ফান্ডেড মানে গড ফান্ডেড ট্রেডারের আমি এক্সাম্পল নিচ্ছি, সেই ওয়েবসাইটেও আপনি ডাইরেক্ট যেতে পারেন। তো প্রথমে আপনাকে অ্যাকাউন্ট বাই করার জন্য বা এগুলোতে ট্রেড করার জন্য আপনাকে এই প্ল্যাটফর্ম কোম্পানিগুলিতে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য আপনি এই 3 ডটে আসুন আর এখানে লগ ইনে গিয়ে এখানে ক্রিয়েট অন আর এখান থেকে নিজের নাম, ইমেল অ্যাড্রেস, কান্ট্রি, মোবাইল নম্বর, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নিন। সেম আপনি যদি ব্লুবেরি ফান্ডেডে যান, এখানে নিচে রেজিস্টার লেখা আছে, সেই রেজিস্টারে যান, এখানে নিজের নাম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস, তারপর এখানে জিপ কোড মানে আপনার পিনকোড, এখানে স্টেট, সিটি, কান্ট্রি আর নিজের অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করে নিন। দেন ব্লুবেরি ফান্ডেডে রেজিস্টার করার পর আপনার ইমেলে এরকম একটা মেল আসবে, এখানে আপনাকে প্রথমে আপনার ইমেল ভেরিফাই করতে হবে। দেন আরেকটা মেল আসবে যেখানে আপনাকে পাসওয়ার্ড রিসেট করতে হবে। দেন একবার আপনার পাসওয়ার্ড রিসেট হয়ে যাওয়ার পর দেন এখানে আপনি যে ইমেলটি দিয়ে রেজিস্টার করেছিলেন সেই ইমেল অ্যাড্রেস আর এখানে আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করে নিন। এবার সাইন ইন হয়ে যাওয়ার পর এখানে যদি আপনার কোনো আগে থেকে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টগুলো নিচে দেখিয়ে দেবে। দেন আপনি যদি চান যে নতুন অ্যাকাউন্ট কিনতে, তো এখানে স্টার্ট নিউ চ্যালেঞ্জ করা আছে, সেখানে আপনি একবার ক্লিক করুন। দেন আপনি এখানে আপনার অ্যাকাউন্টের ফুল ইনফরমেশন পেয়ে যাবেন, যেমন অ্যাকাউন্ট টাইপ, 1 স্টেপ, 2 স্টেপ বা ইনস্ট্যান্ট। তারপর এখানে অ্যাকাউন্ট সাইজ, আপনার $5000, $10,000 বা $1,00,000 কোন অ্যাকাউন্ট আপনি নিতে চান। দেন এখানে প্ল্যাটফর্ম মানে আপনি কোন প্ল্যাটফর্মে সেই অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে চান। তো স্টার্ট করার জন্য 2 স্টেপ অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট সাইজ 5000 আর আমাদের প্ল্যাটফর্ম থাকবে MT5। দেন এখানে আপনি যে কুপন কোড আছে সেখানে GG66 দিয়ে অ্যাপ্লাই করে দিন। এই GG66 অ্যাপ্লাই করে দিলে আপনি এখানে 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন।
তারপর এখানে আপনার ফুল বিলিং অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, যেমন নিজের নাম, লাস্ট নেম, তারপর কান্ট্রি, তারপর নিজের অ্যাড্রেস, সিটি, স্টেট, পিনকোড, মোবাইল নম্বর। আর এখানে আপনি যদি ইউএস ডলার পে করতে চান তো ইউএস ডলার, বা আপনি যদি আইনারে পে করতে চান তো এখানে আইনার সিলেক্ট করতে হবে। তো সেগুলো আগে আমি ফিল করে নিই, তারপর দেখাচ্ছি। দেন এখানে সম্পূর্ণ বিলিং অ্যাড্রেস ফিল করে দেওয়ার পর উপরে 1 নম্বরে যে কাস্টমার ইনফরমেশন দেওয়া আছে, এখানে আপনাকে যে ইমেলটি দিয়ে রেজিস্টার করেছিলেন সেই ইমেলটি আরেকবার দিতে হবে। তারপর এখানে ফার্স্ট অপশানে যে পে নাও ভায়া ব্লুবেরি ক্যাশিয়ার করা আছে সেটিকে বাদ দিয়ে এখানে সেকেন্ড অপশানে ক্লিক করুন। আর এখানে দেখিয়ে দেবে যে আপনার কত টাকা কাটবে, সেখানে ট্যাক্স ম্যাক্স সব ইনক্লুড করা থাকবে। আর এখানে আই কনফার্মে ক্লিক করে দেওয়ার পর প্লেস অর্ডারে ক্লিক করে দিন। দেন কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর এরকম আপনার কাছে একটা ইউপিআই আইডি চলে আসবে, তো এখানে আপনার নিজের ইউপিআই আইডি দিয়ে পে করে দিবেন। দেন পেমেন্ট করার পর আপনি একটা স্ক্রিনশট মেরে রাখবেন, সেখানে একটা ইউডিআই বলে একটা আইডি থাকে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই আইডিটি এখানে আপনাকে আবার ফিল করতে হবে, তারপর আপনি সাবমিট করে দিন। তারপর সাবমিট করার সাথে সাথে আপনার রেজিস্টার যে ইমেল থাকবে সেই ইমেলে আপনার লগ ইন আইডি, পাসওয়ার্ড সব কিছু দিয়ে দেবে। সেম একইভাবে আপনি যে কোনো প্ল্যাটফর্মে রেজিস্টার করতে পারেন, এমনকি নিজের বিলিং অ্যাড্রেস দিয়ে যে কোনো চ্যালেঞ্জ বায়ও করতে পারেন। দেন একবার আপনাকে দেখে নিতে হবে সেই প্ল্যাটফর্মে ইউপিআই এর সাপোর্ট আছে কিনা। যদি ইউপিআই এর সাপোর্ট না থাকে তবে কিন্তু আপনাকে ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট হওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন এখানে আপনার লগ ইন, পাসওয়ার্ড আর সার্ভার, এই তিনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটি চলে আসবে। বাকি আপনি প্ল্যাটফর্মের ওয়েবসাইটেও কিন্তু এগুলো পেয়ে যাবেন। দেন আপনাকে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হলো MT5। MT5 তো অ্যাপ স্টোরে আছে, বাট প্লে স্টোরে যদি আপনি না পান তো নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিন। দেন সেম এখানেও আপনাকে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হবে। আর মনে রাখবেন মোবাইল নম্বর দেওয়ার আগে আপনাকে +91 দিতে হবে। আর লগ ইন হয়ে যাওয়ার পর এইরকম আপনার সামনে চলে আসবে। দেন এখানে চার্ট, ট্রেড আর এখানে কত্রেজ পেয়ে যাবেন। তো তারপর এখানে আসার পর আপনি এখানে যে অ্যাকাউন্ট টাইপ, সেই অ্যাকাউন্টে আসার পর এখানে যে প্লাস দেওয়া আছে সেই প্লাসে ক্লিক করুন। দেন এখানে আপনি ফাইন্ড ব্রোকারে ক্লিক করুন। তারপর আপনার ইমেলে যে এখানে সার্ভারের নেম দেওয়া থাকবে সেই সার্ভারের নামটি একবার টাইপ করুন, যেমন ধরুন ব্লুবেরি টাইপ করার পর এখানে মার্কেট যে প্রাইভেট লিমিটেড আছে সেখানে ক্লিক করুন। দেন এখানে যে লগ ইন আইডি দেওয়া থাকবে সেই লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি লগ ইন করে নিন। আর একবার বলছি ভালো করে দেখে নিন। এখানে যে কত্রেজ আছে সেই কত্রেজে যাওয়ার পর এখানে যে 3 ডট আছে সেই 3 ডটে ক্লিক করুন। তারপর এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাওয়ার পর এখানে যে প্লাস দেওয়া আছে সেই প্লাস চিহ্নে ক্লিক করুন। তারপর এখানে যে ফাইন্ড ব্রোকার দেওয়া আছে সেই ফাইন্ড ব্রোকারে গিয়ে এখানে যে আপনাকে সার্ভার দেওয়া থাকবে সেই সার্ভারটি একবার সার্চ করে নিন, যেমন ধরুন ব্লুবেরি। আর এগুলো পাবেন যে ইমেলটা আসবে সেই ইমেলে কিন্তু সব কিছু দেওয়া থাকবে, লগ ইন আইডি, পাসওয়ার্ড, সার্ভার সব কিছু দেওয়া থাকবে। তো সেখানে যে সার্ভারটা দেওয়া থাকবে সেই সার্ভারটা আপনি এখানে সার্চ করুন। দেন এখানে ব্লুবেরি সার্চ করার পর দেখুন এখানে ব্লুবেরি প্রাইভেট লিমিটেড চলে এসেছে, সেখানে একবার ক্লিক করুন। তারপর লগ ইনের সামনে যেখানে কিছু সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাটিতে ক্লিক করুন। আর পাসওয়ার্ড কিন্তু আপনি সেম টু সেম এখানে ক্লিক করুন। দেন এখানে লগ ইন করে নিন। আর লগ ইন করার পর এখান থেকে আপনি আপনার ফান্ডেড অ্যাকাউন্টকে সম্পূর্ণভাবে ম্যানেজ করতে পারবেন। কোথায় আপনি এন্ট্রি করবেন, কোথায় এক্সিট করবেন, তারপর এখানে কতটা লট সাইজ রাখবেন, A to Z সব কিছুই ম্যানেজ করতে পারবেন। আর এটা শুধু ব্লুবেরি ফান্ডেডের জন্য না, আপনি যে কোনো প্ল্যাটফর্মের ফান্ডেড অ্যাকাউন্ট কিনুন সেম একইভাবে আপনাকে লগ ইন আইডি, পাসওয়ার্ড আর সার্ভার দিয়ে MT5 আপনাকে লগ ইন করতে হবে, তারপরেই কিন্তু আপনি ট্রেড নিতে পারবেন। আর এখানে যে আপনি প্রফিট লস করবেন বা ট্রেড নেবেন তা রাত 2টোর পর আপনার সে ফান্ডেড অ্যাকাউন্টে দেখিয়ে দেবে। দেন একবার যখন আপনি আপনার ফার্স্ট পেজ ক্লিয়ার করে দেবেন তারপর সেকেন্ড পেজের জন্য আবার আপনাকে সেই রেজিস্টার ইমেলে লগ ইন আইডি, পাসওয়ার্ড, সার্ভার দেবে, সেগুলো দিয়ে একইভাবে আপনাকে লগ ইন করতে হবে। তারপর আপনি যদি সেকেন্ড ফেজও ক্লিয়ার করে দেন তখন আপনাকে ফান্ডেড অ্যাকাউন্ট দেবে, সেম একইভাবে কিন্তু আপনাকে সেই রেজিস্টার ইমেলেই লগ ইন আইডি, পাসওয়ার্ড আর সার্ভার দেবে। তারপর সেম আবার আপনাকে MT5 এসেই একইভাবে লগ ইন করতে হবে। এইভাবে ফান্ডেড অ্যাকাউন্ট বাই করতে হয় এবং এইভাবে ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করতে হয়। এরপরেও আপনার যদি ফান্ডেড অ্যাকাউন্ট বা প্ল্যাটফর্ম কোম্পানি নিয়ে কোনো ডাউট থাকে তো আপনি কমেন্ট করুন, বা MT5 নিয়ে কোনো ডাউট থাকে তবুও আপনি কমেন্ট করুন। আমি চেষ্টা করব সম্পূর্ণ ডাউট সলভ করার। বাকি বাংলায় ফরেক্স ট্রেডিংকে সাপোর্ট করার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।